হয়েছে এখানে। আন্তর্জাতিক অভিজ্ঞতা লাইক ভারত, নেপাল, জাপান, হ্যাঁ, এদের এদের যে সফল উদ্যোগ থেকে যে আমরা কিভাবে এটাকে আরও আমরা ইমপ্রুভ করতে পারি আমাদের হেলথ সিস্টেমটাকে, আমরা এটা বিশ্লেষণ এখানে করার চেষ্টা করেছি। আচ্ছা, গবেষণার পদ্ধতি যদি আমি বলি যে এটা বেসড অন সেকেন্ডারি ডেটা, হ্যাঁ, এখানে সরকারি প্রতিবেদন আমরা নিয়েছি, জাতীয় পরিসংখ্যান ব্যুরো, পরিবেশ মন্ত্রণালয়, একাডেমিক জার্নাল, পাবমেড, আমরা জানি গুগল স্কলার জানি, আমরা ইউএনডিপি থেকে নিয়েছি, আমরা ওয়ার্ল্ড ব্যাংক থেকে নিয়েছি কিছু ডেটা, আমরা স্বাস্থ্য শ্রম সংক্রান্ত ডেটাবেস নিয়েছি। এখানে আমরা একটা স্যাম্পল আমরা ধরেছি 500 জন স্যানিটেশন শ্রমিক, হ্যাঁ। এটা আমরা সেকেন্ডারি ডেটার উপরে 12 মাসের সময়ের একটা ছিল। আর যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড, আমার থিসিস যখন আমি লিখি তখন আমার 2022 সাল থেকে এই স্যানিটেশন ওয়ার্কারদের সাথে আমার কাজ করা, তো সেই ক্ষেত্রে আমি 2022 থেকে এই পর্যন্ত আমার একটা অংশ ডেটা আমি এখানে ইনপুট করেছি। এবং আমি মূলত 4টা এরিয়াতে কাজ করেছিলাম, ওয়ারি এরিয়া, নাজিরা বাজার, গোপীবাগ এবং আপনার ধানমন্ডির 22 নম্বর ওয়ার্ড, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের এবং গণকটুলি এলাকা, এই সমস্ত জায়গা থেকে আমি ডেটা কালেক্ট করি এবং ওদের যে হেলথ প্রবলেমগুলো আমি কিছু কিছু এখানে আমি ডেটা ইনপুট করার চেষ্টা করেছি। তো এই ডেটাগুলোর সমন্বয়ে এই প্রজেক্টটা করা। আচ্ছা, বিশ্লেষণের ক্ষেত্রে যদি আমি দেখি কিভাবে অ্যানালাইজ করা হয়েছে, বিশ্লেষণের ক্ষেত্রে তারা দেখলাম যে হেলথের যদি মানে স্কিন ডিজিজ যেগুলা, তারপর শ্বাসতন্ত্রের রোগ, তারপর আপনার গ্যাস্ট্রো ইনটেস্টাইনাল সমস্যা, যেটা আবার আবার দেখা যায় যে অর্থনৈতিক যে এবং অভিবাসনের যে সমস্যাগুলো, এইগুলো তো তাদের জীবনে একটা মানে মৌলিক অধিকারগুলা থেকেই যায়। আচ্ছা, ফলাফলটা যদি আমি দেখি যে ফলাফলে আমরা একটা বিশ্লেষণ আমি এখানে করার চেষ্টা করছি যে সূচক হিসেবে যে দেখা গেছে যে 65% আপনার ত্বকের সমস্যা, এইগুলো আমি মানসিক, এগুলো আমি আপনাদের দিয়ে দিব। কিভাবে এটা অ্যানালাইজ করা হয়েছে আমি সবগুলোই আমি দিয়ে দিব, আপনারা দেখবেন এটা মানসিক। তারপর বিমার একটা সমস্যা, তাদের স্বাস্থ্য বিমা নাই 15%। বাংলাটাও দিবেন? আমি সবই দিয়ে দিব, আজকেই আমি হ্যান্ড ওভার করে দিব। আচ্ছা, অর্থনৈতিক যে প্রধান ফলাফল যদি আমি বলি যে ফাইন্যান্সিয়াল যে ওদের যে ক্রাইসিসটা, দেখা যায় যে দৈনিক 300 টাকার কম তারা ইনকাম করে, তাইলে একটা মাসে তাদের আসলে ওরকম ইনকামই হয় না, হ্যাঁ। এবং তারা যেই ডে লেবারের কাজগুলা করে তারা দেখা গেছে অনেক সময় যে কাজ পায়ও না। তো এই যে আমি যখন তাদের সাথে কাজ করি, তো তাদের দুঃখ কষ্ট অনেক কিছুই আমি তখন বুঝতে পারি যে তাদের যে ইনকামটা অনেক কম, এবং খাদ্য অনিরাপত্তা 70%, আবাসন সংকট 59%, সঞ্চয় তারা 7% করতে পারে, আবার করতে পারেও না, হ্যাঁ, কিন্তু আমি তারপরে 7% দিয়ে রাখছি। দুর্যোগ মোকাবেলা 9%। দেখা গেছে হিট ওয়েভ একটা থাকে, এত গরমে তারা কাজ করে, তারপর বন্যা, তারপর বিভিন্ন ধরনের আপনার প্রাকৃতিক যে সমস্যাগুলা, ঢাকা শহরে যখন পানি জমে যায় তখনও কিন্তু এইগুলা প্রবলেম তারা ফেস করে। অভিবাসন সংক্রান্ত ফলাফল, 43% জলবায়ু প্রণোদিত অভিবাসন, 36% অনিয়ন্ত্রিত অভিবাসনের ঝুঁকি, 30% সামাজিক নেটওয়ার্ক সহায়তা, 12% পুনর্বাসন তথ্য। এটার একটা গ্রাফ করার চেষ্টা করা হয়েছে এবং ঘাটতিগুলো যদি আমি বলি স্পেসিফিকভাবে, ক্লাইমেট অ্যাকশন 13, জলবায়ু অভিযোজন নীতিতে প্রান্তিক শ্রমজীবী জনগোষ্ঠীর অন্তর্ভুক্তি, জলবায়ু অভিযোজন নীতিতে যদি যে তারা অন্তর্ভুক্ত নয়, কর্মক্ষেত্র ভিত্তিক সুরক্ষা সহায়তা, হেলথ যে তাদের যে স্বাস্থ্যসেবা, যেমন সিটি কর্পোরেশন থেকে কোনো পলিসি নাই, হেলথ পলিসি নাই তাদের জন্য, হ্যাঁ, পুনর্বাসনের ঘাটতি, স্যানিটেশন শ্রমিকদের জন্য বিশেষ স্বাস্থ্য সুরক্ষা, মানে কোনো পলিসি ওইরকম পলিসি লেভেলে কাজ করা লাগবে, হ্যাঁ। এবং এসডিজি যেটা রিডিউসিং ইনএকুয়ালিটিস, জাতিগত এবং পেশাগত বৈষম্যের কারণে স্যানিটেশন শ্রমিকরা পিছিয়ে,
সামাজিক সুরক্ষা বলেন, আপনার আয়ের সুযোগ বলেন, মর্যাদা বলেন, হ্যাঁ, ডিগনিটি যেটা, হ্যাঁ, তারা কিন্তু ওইভাবে তারা বঞ্চিত হয় সব দিক থেকে। তো এখানে একটা পার্সেন্টেজও করা আছে। আন্তর্জাতিক তুলনা আমি